আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমার ইয়াম্মি কুকস পরিবারে স্বাগতম। ইয়াম্মি কুকস পরিবারে আজকে আপনাদের জন্য ঈদ স্পেশাল দুর্দান্ত স্বাদের ৩ টি গরুর মাংসের রেসিপি নিয়ে চলে আসছি। আর ৩ টি রেসিপি কিন্তু বাংলাদেশের জনগণের সবচেয়ে পছন্দের রেসিপি। এক হচ্ছে আপনার মেজবানি মাংস, চট্টগ্রামের মেজবানি মাংস, দই গরুর মাংসের আচার, ৩ হচ্ছে চট্টগ্রামের স্টাইলে লাল গরুর মাংসের ভুনা রেসিপি। এখন আমি তৈরি করতেছি আপনার হচ্ছে গরুর মাংসের আচার। বন্ধুরা তার আগে ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করেছি। গরুর মাংসের আচারের জন্য সলিড মাংস নিতে হবে। আমি এখানে ১ কেজি মাংস নিয়েছি। এখন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর ১ কাপ সরিষার তেল দিয়ে ১ ঘন্টা মেরিনেট করে তারপর চুলায় আমি প্রথমে ১০ মিনিট হাই হিটে রান্না করব। এরপর চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে আমি আরও ২০ মিনিট রান্না করব। মাঝে মাঝে অফ ক্যামেরায় আপনার অবশ্যই মাংসটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। এইভাবে করে করে আপনার মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি আরও ২০ মিনিটের জন্য এখন আমি এটা ঢেকে দেব। এখন দেখতেছি মাংসটা কেমন হয়েছে। মাংসটা যদি আপনার সিদ্ধ হয়ে যায় তখন আপনার এটাকে এভাবে করে আমি এখানে কোনো গরম পানি বলেন কোনো পানিই কিন্তু দিই নাই। ম্যারিনেট করার থেকে কিন্তু এই আচারটা তৈরি করতে হবে। আরও ১ কাপ সরিষার তেল। এই আচারে কিন্তু অবশ্যই আপনার সরিষার তেলের পরিমাণটা বেশি লাগে। আরও ১ কাপ সরিষার তেল দিয়েছি। তারপরে ৩টা বড় বড় রসুন দিয়েছি, আদা কুচি দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি এখন এটাকে একটু হালকা ভেজে নেব। সামান্য একটুকু দিয়ে দিয়েছি 1/4 চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। এখন সিদ্ধ করা আমি 80% গরুর মাংসটা সিদ্ধ করার পরে আবার সরিষার তেলে দিয়ে দিলাম। এখন আমি কি দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি গরু মাংসের আচার তৈরি করার জন্য যে একটা মশলা তৈরি করেছি সেখান থেকে দিয়ে দিলাম আমি এখন আরও 1/2 চামচ। আগে দিয়েছি 1/2 চামচ, এখন দিয়ে দিলাম 1/2 চামচ। এখন আমি এই তেলে আরও ২০ মিনিট রেখেছি। যখন আপনার তেলের উপরে মিডিয়াম আছে আপনি এভাবে রাখবেন, দেখতে পাচ্ছেন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা তৈরি হয়ে গেল গরুর মাংসের আচার। আর এটা বানিয়ে আপনি একটা এয়ারটাইট কাঁচের জারে রেখে বছরকে বছরও খেতে পারবেন। এটা আপনি ফ্রিজেও রাখা লাগবে না, এটা আপনি টেবিলের উপরে রেখে দিতে পারেন, এটা নষ্ট হবে না। আপনার যখন খেতে মন চাইবে তখন আপনি এইভাবে নিয়ে একটু খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি গরম গরম ভাত কড়াই মোছার থেকে আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মাংসটা কতটা জুচি হয়েছে, এরকমই হবে। গরুর মাংসের আচার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবার চলে আসলাম আমাদের চাটগাঁইয়া স্টাইলে গরুর মাংসের লাল ভুনা রেসিপি। এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ তেল, দিয়ে দিলাম সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম। এটাকে ৩০ সেকেন্ড একটু ভেজে নেব, তাহলে আলাদা একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে তেলের মধ্যে। আমি কিন্তু এলাচগুলাকে একটু ফেটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ছড়িয়ে পড়ে। এরপর দিয়ে দেব আমি এখানে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। গরুর মাংসের লাল ভুনাটা আমি তৈরি করেছি আপনার ২ কেজি মাংসের করব, তার জন্য আমি ২ টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, ১.৫ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই গরুর মাংসের লাল ভুনাটা আমি অবশ্যই বাটা মশলা দিয়ে করেছি। এটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রেসিপি। এটা কালা ভুনার পাশাপাশি এটাও কিন্তু বেশ জনপ্রিয়। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে মরিচ বাটা। এটা মরিচ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই লাল ভুনাটা যদি আপনি রান্না করেন অবশ্যই আপনাকে মাংসের মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখন এখানে গরম পানি দিয়ে একটু আরও ৩ থেকে ৪ মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর উপরে নির্ভর করবে কিন্তু আপনার রান্নার স্বাদ। এখন আমি এখানে হাড়, চর্বি সহ সলিড মাংস সহ দিয়ে দিয়েছি ২ কেজি। এখন আমি এটাকে
ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস, কালাভুনা, কোয়াব মাংস, মাংসের ঝুড়ি, মাংসের আচার, মাংস দিয়ে নানা রকমের মাংসের রেজালা, মাংসের কোরমা এটি চট্টগ্রামের বেশ জনপ্রিয় একটি রেসিপি। এই রেসিপিগুলা খাওয়ার জন্য যখন চট্টগ্রামে যখন মানুষ এটা আমাদের একটা চট্টগ্রামে তো আপনার বিশেষ করে মানে ঘোরাফেরার খুবই জায়গায় এটা ভ্রমণ পিপাসু একটা জায়গা। সেই জায়গায় গেলে চট্টগ্রামের এই আপনার গরুর মাংসের রেসিপিগুলা কিন্তু কেউ মিস করে না। তার সাথে, সাথে আছে ভর্তার নানা রকমের আইটেম। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আমার চট্টগ্রামের সব রেসিপিগুলো আছে। আর পুরান ঢাকার ঐতিহ্যবাহী রেসিপিগুলো আছে যাতে আমি পুরান ঢাকার ভাষায়। তো এখানে আমি ১ চা চামচ দিয়ে দিয়েছি আমার হাতে তৈরি করে স্পেশাল গরুর মাংসের মসলা। আপনারা চাইলে সেই মসলাটা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আমি এখানে ২ কাপ গরম পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো কালার ফুড বা কোনো কিছু দেওয়া হয় নাই। মসলা কষাবেন আপনার রান্নার কালারটাই অন্যরকম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই যে লাল কালা মানে মাংস ভুনাটার ভিতরে এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে মাংসের স্বাদ, ঘ্রাণ ২ টাই কিন্তু অথেন্টিকভাবে পেয়ে যাবেন। এখানে আমি দিয়ে দিলাম ১ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। টোটাল আমার এই মাংসটাতে ২ কাপ পেঁয়াজ লাগছে। আপনার হচ্ছে ১ কাপ পেঁয়াজ বেরেস্তা আর ১ কাপ হচ্ছে যে এমনি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ভাজা রোস্টেড জিরা গুঁড়া। এরপরে দিয়ে দিব কয়েকটি কাঁচা মরিচ। তারপর চুলাটাকে আমি ২০ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলের ঘনত্বটা এরকম। শুধু ভুনা বললে যে একেবারে টাটকা ভুনা হবে এটা কোনো কথা নয়। এরকমই ভুনা হয় আমাদের চট্টগ্রামের এই লাল ভুনাটা। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি চট্টগ্রামের লাল ভুনাটা দেখতে কেমন হয়। খেতে যতটা মজা দেখতে যতটা মজা খেতেও কিন্তু বেশ মজা। কালা ভুনার পাশাপাশি মেজবানি মাংসের পাশাপাশি এই লাল ভুনাটা বেশ জনপ্রিয়। চট্টগ্রামের রান্নাগুলার জন্য আপনার সারা দেশে যদিও করে থাকে কিন্তু চট্টগ্রামের অথেন্টিকগুলা আসলে সিক্রেটগুলো অনেকেই জান না। যাতে আমাদের চট্টগ্রামের মানুষ আমরা তো সেটা অবশ্যই জানি। এখন আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি মেজবানি মাংস। বেশ জনপ্রিয় চট্টগ্রামের মেজবানি মাংস। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। এই রান্নাগুলো অবশ্যই সরিষার তেলে করবেন। আমাদের চট্টগ্রামের একটা সিক্রেট আছে সরিষার তেল। আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি ২ মিনিটের মতো। এরপরে দিয়ে দিলাম আমি এখানে ১ কেজি আপনার মাংস দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে মরিচ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি। ঝালটা আপনাদের উপর নির্ভর করবে কেমন ঝাল খেতে পছন্দ করেন। এরপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, ধনে গুঁড়া হাফ চামচ। আমি এখানে ধনে গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়া হাফ চামচ দিয়েছি যে আমি যে গরুর মাংসের মশলাটা করেছি সেখানে কিন্তু আমার জিরে আপনার হচ্ছে শাহি জিরা, তারপর হচ্ছে যে মৌরি, আপনার ধনিয়া সবটাই আছে। তার জন্য এখানে আমি একটু পরিমাণটা কমিয়ে দিয়েছি। আমি মিডিয়াম আছে আরও ২০ মিনিট এটাকে রান্না করব। আমাদের চট্টগ্রামের মেজবানি মাংসটা বিশেষ করে হচ্ছে যে আপনার মাটির চুলায় রান্না করা হয়, খেতে বেশ মজা। যাতে আমরা শহরে আছি, মাটির চুলা তো আমরা পাচ্ছি না। আপনারা যারা গ্রামে আছেন তারা মাটির চুলায় করার চেষ্টা করবেন। আর এখানে আমি শেষ পর্যায়ে একটু লবণ দিয়েছি মাঝপথে। মাংসটা যখন 50% আমাদের অথেন্টিক এই ফ্লেভারটা কিন্তু 50% যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু লবণটা দিবেন। তারপরে ১ চা চামচ দিয়ে দিয়েছি আমার হাতে তৈরি করে স্পেশাল গরুর মাংসের মশলা। এখন আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব মাংসটা যখন আপনার 70% সিদ্ধ হয়ে আসছে, তারপর দিয়ে দিয়েছি ১ কাপ গরম পানি। ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন না। ঠান্ডা পানি দিলে কিন্তু আমাদের এই যে অথেন্টিক ফ্লেভারের যে গরু মাংসের স্বাদটা সেটা কিন্তু পাবেন না। মাংসটা যখন সিদ্ধ হয়ে আসছে তারপর দিয়ে দিয়েছি আমি একটু জয়ফল গুঁড়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা যে আমাদের মেজবানি মাংসের ঝোলটা একটু ঘন হয়, এটা খেতে বেশ মজা। আর আমাদের চাটগাঁইয়েরা এই মেজবানি মাংসটা বিশেষ করে আপনার খাওয়া হয় সাদা ভাত, যেটা আমরা নিত্যদিনে যে খাওয়াটা খেয়ে থাকি। তো অনেকে যে স্বাদটা পেতে চান পোলাও দিয়ে, আসলে সেই মেজবানি মাংসের স্বাদটা কিন্তু পোলাও দিয়ে পাবেন না।
সাদা ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, নান রুটি দিয়ে খেতে পারেন। তবে সবচেয়ে মজার হচ্ছে আপনার সাদা ভাত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ৩টি রেসিপি শেয়ার করলাম। এই রেসিপিগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।